এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর 103 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 103 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই বলা হয়েছে এক জোড়া সমান্তরাল বাহু বিশিষ্ট চতুর্ভুজ। আচ্ছা, আমরা যদি এটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে এক জোড়া মানে কি? এক জোড়া মানে তো দুইটি, তাই না? দুইটি নিয়ে হয় এক জোড়া, তাহলে বলা হয়েছে এক জোড়া সমান্তরাল বাহু বিশিষ্ট চতুর্ভুজ। আচ্ছা, তাহলে আমরা এই নিচে যে চিত্রগুলো দেখতে পাচ্ছি, দেখো এই যে লাল অংশ দ্বারা চিহ্নিত করা হয়েছে, এখানে কিন্তু আমরা তিনটি চিত্র দেখতে পাচ্ছি, তাই না? এখানে যে চতুর্ভুজগুলো আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে আমরা দেখব যে এক এক জোড়া করে সমান্তরাল বাহু রয়েছে। হ্যাঁ, আচ্ছা, এক এক জোড়া মানে হচ্ছে দুইটি, তার মানে আমরা দেখব যে প্রত্যেকটি চিত্রে দুইটি করে সমান্তরাল বাহু রয়েছে। আচ্ছা, এই সমান্তরাল যে আমরা দেখতে পাচ্ছি, সমান্তরাল মানে কি? সমান্তরাল মানে হচ্ছে একই রকম দূরত্বে, ঠিক আছে? আচ্ছা, যেমন দেখো আমরা দেখতে পাচ্ছি এই একটি বাহু, এই নিচে কিন্তু একটি বাহু, তাই না? এই দুটি বাহু কিন্তু সমান্তরাল। আচ্ছা, বাহু বলতে কি বোঝায়? আমরা যখন এরকম সোজা একটি দাগ দেখি সেটিকে কিন্তু বলা হয় এক একটি বাহু। যেমন এই এক বাহু, দুই বাহু, তিন বাহু, চার বাহু, তাই না? এই চারটি বাহুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে উপরের বাহুটি এবং এই নিচের বাহুটি, এই দুটি বাহু কিন্তু একই সমান দূরত্বে রয়েছে, তাই না? আচ্ছা, কিন্তু এই যে পাশের দুটি বাহু আমরা দেখতে পাচ্ছি, এই দুটি বাহু কিন্তু একই সমান দূরত্বে নেই। কেন? কারণ দেখো এই বাহুর এই যে পাশ এবং এই বাহুর এই পাশ, এই দুটি পাশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাছাকাছি রয়েছে, তাই না? কিন্তু এই দুটি পাশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক দূরে রয়েছে, তাই না? তার মানে কিন্তু ওরা একই সমান দূরত্বে নেই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বাহু এবং এই বাহু, এই দুটি বাহু কিন্তু একই সমান রয়েছে। দেখো, তোমাদের মনে হতে পারে যে এই বাহুর এই পাশটা এবং এই বাহুর এই পাশটা, এই দুটি পাশ তো একই সমান দূরত্বে নেই, তাই না? তাহলে দেখো, আমরা যদি এটিকে একটু বড় করে অঙ্কন করি, হ্যাঁ, আমরা যদি মনে করি যে এই বাহুটি যদি এই পর্যন্ত ওর সমান আসতো, এই পর্যন্ত যদি আসতো, হ্যাঁ, আবার এই বাহুটি যদি এই পর্যন্ত আসতো, এই পর্যন্ত যদি আসতো, দেখো আমরা এক সমান করে নিলাম। তাহলে দেখো এখন আমরা দেখতে পাচ্ছি এই বাহুটি এবং এই বাহুটি কিন্তু পুরোপুরি সমান দূরত্বে রয়েছে, তাই না? আমি তোমাদের এই দূরত্বটা বোঝানোর জন্য কিন্তু আমি বাড়তিটুকু অঙ্কন করে দেখালাম, ঠিক আছে? আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারি এই এক বাহু আর এই এক বাহু, এই দুটি মিলে কিন্তু এক জোড়া, তাই না? এই এক জোড়া বাহু হচ্ছে এখানে কি? সমান্তরাল। আবার এইখানে যদি আমরা এই চিত্রটি লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এই উপরের বাহুটি এবং এই নিচের বাহুটি, এই দুটি বাহু কিন্তু সমান্তরাল, তাই না? অর্থাৎ একই সমান দূরত্বে কিন্তু তারা রয়েছে। কিন্তু এই বাহুটি এবং এই বাহুটি যদি আমরা লক্ষ্য করি, এই দুটি কিন্তু সমান্তরাল নয়। কেন? কারণ দেখো এই বাহুটি আমরা দেখতে পাচ্ছি এই মাথা এবং এই মাথা, এই বাহুর এই মাথা, এই দুটি মাথা কিন্তু অনেক দূরে রয়েছে, তাই না? কিন্তু এই মাথা এবং এই মাথা, এই দুটি মাথা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাছাকাছি রয়েছে, তাই না? কিন্তু আমরা যদি এই দুটি বাহুকে লক্ষ্য করি, দেখো এই বাহু এবং এই বাহু, হ্যাঁ, তোমাদের কিন্তু মনে হতে পারে যে এই বাহুর এই মাথা এবং এই বাহুর এই মাথা, এই দুটি মাথাও তো দূরে রয়েছে, তাহলে সমান্তরাল কিভাবে হলো? দেখো, আমরা যদি এটিকে একটু বড় করে ওর সমান করি, মানে এই পর্যন্ত যদি আমরা নিয়ে আসি, হ্যাঁ, দেখো একই সমান যদি করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখো এই বাহু কিন্তু একই সমান দূরত্বে রয়েছে, তাই না? অর্থাৎ এই মাঝখানে যে জায়গাটুকু, এই জায়গাটুকু এইখানে যতটুকু, আবার এই সোজাও কিন্তু ততটুকুই হবে, তাই না? দেখো এটিকেও যদি আমরা ওর সমান অর্থাৎ এই পর্যন্ত অঙ্কন করি, তাহলে আমরা দেখব যে এই মাথা এবং এই মাথা যতটুকু দূরত্ব রয়েছে, এই মাথাও কিন্তু ততটুকু দূরত্বেই রয়েছে। কিন্তু তোমরা কিন্তু এই দুটি বাহুকে কোনোভাবে এইভাবে করে সমান দূরত্বে নিতে পারবে না, ঠিক আছে? তার মানে কিন্তু আমরা বুঝতে পারি এই উপরের বাহু এবং নিচের বাহু অর্থাৎ এই দুটি মিলে যে এক জোড়া হয়, এই এক জোড়া সমান্তরাল বাহু এখানে রয়েছে। আবার এই নিচের চিত্রে যদি লক্ষ্য করে, দেখো এখানেও কিন্তু রয়েছে সেরকম। আমরা দেখতে পাচ্ছি এই পাশের যে বাহু এবং এই পাশের যে বাহু, দেখো আমাদের এই পিছনে কিন্তু একটি চিত্র দিয়ে বোঝানো হয়েছে, তাই না? যে কোনটি সমান এবং কোনটি অসমান। হ্যাঁ, দেখো এই বাহু এবং এই বাহু, এই দুটি বাহু কিন্তু সমান্তরাল, কিন্তু এই বাহুটা এবং এই বাহুটা, এই দুটি বাহু কিন্তু সমান্তরাল নয়, মানে একই রকম দূরত্বে নয়, তাই না? তার মানে আমরা বুঝতে পারি এখানে প্রত্যেকটি চিত্রে এক এক জোড়া বাহু হচ্ছে সমান্তরাল, তাই না? এবং দেখো যদি এই পাশে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে দুই জোড়া সমান্তরাল বাহু বিশিষ্ট চতুর্ভুজ। এইখানে আমরা যে চিত্রগুলো দেখতে পাচ্ছি, দেখো যে চতুর্ভুজগুলো দেখতে পাচ্ছি, এখানে কিন্তু দুই জোড়া সমান্তরাল বাহু রয়েছে, ঠিক আছে? দুই জোড়া মানে কি? দুই জোড়া মানে আমরা জানি দুইটি মিলে হয় এক জোড়া,
তাই না? তার মানে 4টি মিলে হয় 2 জোড়া, তাই না? আচ্ছা দেখো আমরা দেখি যে 2 জোড়া করে সমান্তরাল বাহু রয়েছে কিনা। দেখো আমরা দেখতে পাচ্ছি এই উপরের বাহু ও নিচের বাহু এই দুটি কিন্তু সমান্তরাল রয়েছে, মানে একই সমান দূরত্বে রয়েছে, তাই না? আবার এই বাহু এবং এই বাহু এই দুটি বাহু কিন্তু একই সমান দূরত্বে রয়েছে, তার মানে এই দুটি মিলে হয় 1 জোড়া। এই উপরের এবং নিচে এই দুটি মিলে হয় কিন্তু আরও 1 জোড়া। তার মানে এখানে কয় জোড়া রয়েছে? 1 জোড়া, 2 জোড়া, 2 জোড়া সমান্তরাল বাহু রয়েছে। আবার এইখানেও দেখো উপরে নিচে সমান রয়েছে, পাশাপাশি কিন্তু সমান রয়েছে, তাই না? অর্থাৎ এখানেও কিন্তু 2 জোড়া সমান্তরাল বাহু রয়েছে। আবার এখানে দেখতে পাচ্ছি এই উপরে নিচে এখানেও সমান্তরাল রয়েছে। আবার এই পাশে এবং এই পাশে এই 2 পাশেও কিন্তু সমান্তরাল বাহু রয়েছে। তার মানে কিন্তু এখানেও 2 জোড়া করে সমান্তরাল বাহু আমরা দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা এবারে যদি আমরা আর একটু নিচে চলে যাই, দেখো আমরা কিন্তু এখানে শুরুতে একটি বক্স দেখতে পাচ্ছি। দেখো এখানে বলা হয়েছে যে চতুর্ভুজের 1 জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। আচ্ছা দেখো আমরা একটু আগে যে চতুর্ভুজগুলো দেখেছি যেগুলোর 1 জোড়া বাহু সমান্তরাল, মানে যে সমস্ত চতুর্ভুজের 2টি বাহু সমান্তরাল থাকে তাদেরকে বলা হয় হচ্ছে ট্রাপিজিয়াম, তাই না? অর্থাৎ আমরা এই বক্সের মধ্যে যে চতুর্ভুজগুলো দেখেছি সেগুলোকেই কিন্তু বলা হয় কি বলা হয়? ট্রাপিজিয়াম বলা হয়। কেন? কারণ এদের 1 জোড়া কিন্তু বাহু সমান, তাই না? বা সমান্তরাল। আচ্ছা এবারে আমাদের একটু নিচে বলা হয়েছে কি যে চতুর্ভুজে 2 জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে। আচ্ছা তাহলে যে সমস্ত চতুর্ভুজগুলোর 2 জোড়া বাহু সমান্তরাল থাকে সেগুলোকে বলা হয় হচ্ছে সামান্তরিক, তাই না? অর্থাৎ এই যে বক্সের মধ্যে আমরা যে চতুর্ভুজগুলো দেখেছি এগুলোর কিন্তু 2 জোড়া বাহু সমান্তরাল, তার মানে এগুলোকে বলা হয় হচ্ছে সামান্তরিক, তাই না? এই চতুর্ভুজগুলোকে বলা হয় হচ্ছে ট্রাপিজিয়াম এবং এগুলোকে বলা হয় সামান্তরিক। তাহলে আমরা খুবই সহজেই শিখলাম। আমরা যদি এবার নিজেরা একটু বলার চেষ্টা করি আমরা কিভাবে করে বলতে পারি? আমরা বলতে পারি যে সমস্ত চতুর্ভুজের 1 জোড়া বাহু সমান্তরাল তাদেরকে বলা হয় ট্রাপিজিয়াম এবং যে সমস্ত চতুর্ভুজের 2 জোড়া বাহু সমান্তরাল তাদেরকে বলা হয় সামান্তরিক। দেখো কত সহজ, তাই না? আচ্ছা দেখো একটু নিচে যদি আবার আমরা চলে যাই, এখানে আমাদের ট্রাপিজিয়ামের আরও একটি উদাহরণ দেওয়া হয়েছে এবং সামান্তরিকের কিন্তু আরও একটি উদাহরণ দেওয়া হয়েছে। দেখো ট্রাপিজিয়ামে আমরা দেখতে পাচ্ছি 1 জোড়া বাহু সমান্তরাল, এই বাহুটি এবং এই বাহুটি এই দুটি বাহু কিন্তু একই সমান দূরত্বে রয়েছে, হ্যাঁ, কিন্তু এই দুটি বাহু কিন্তু একই সমান দূরত্বে নেই, তাই না? কারণ ওরা এই যে এই দুইটি মাথা কাছাকাছি রয়েছে এই দুটি মাথা কিন্তু দূরে রয়েছে, তাই না? তার মানে কিন্তু আমরা বুঝতে পারি এখানে 1 জোড়া বাহু সমান্তরাল, যার কারণে এটিকে বলা হয় ট্রাপিজিয়াম। আবার এই যে চিত্রটি এখানে দেখো এই বাহু এবং এই বাহু দুটি বাহু একই সমান দূরত্বে রয়েছে। আবার এই বাহু এই দুটি বাহু কিন্তু একই সমান দূরত্বে রয়েছে, তাই না? যার কারণে কিন্তু আমরা বলতে পারি এখানে 2 জোড়া বাহু কি 2 জোড়া বাহু সমান্তরাল, যার কারণে এটিকে বলা হয় সামান্তরিক। বন্ধুরা আমরা যদি এবারে আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে বলা হয়েছে নিচের আকৃতিগুলো থেকে ট্রাপিজিয়াম ও সামান্তরিক খুঁজে বের করো। আকৃতিটি ট্রাপিজিয়াম বা সামান্তরিক কেন তার কারণ ব্যাখ্যা করো। আচ্ছা আমাদেরকে এখানে বলা হয়েছে নিচের আকৃতিগুলো থেকে, অর্থাৎ এই নিচে আমরা যে আকৃতিগুলো দেখতে পাচ্ছি এখান থেকে ট্রাপিজিয়াম এবং সামান্তরিক খুঁজে বের করতে বলা হয়েছে, তাই না? অর্থাৎ কোনটি ট্রাপিজিয়াম এবং কোনটি সামান্তরিক এটি কিন্তু আমরা শুরুতে খুঁজে বের করব। এবারে বলা হয়েছে আকৃতিটি ট্রাপিজিয়াম বা সামান্তরিক কেন তার কারণ ব্যাখ্যা করো। অর্থাৎ আমরা যেটিকে ট্রাপিজিয়াম বলবো, মানে আমরা যেটিকে খুঁজে খুঁজে দেখবো যে কোনটি ট্রাপিজিয়াম এবং কোনটি সামান্তরিক। এখন যেটা আমরা ট্রাপিজিয়াম পাবো এটি কেন ট্রাপিজিয়াম এবং যে চিত্রটিকে আমরা সামান্তরিক হিসাবে ধরে নিব সেটা কেন সামান্তরিক তার কারণ কিন্তু আমাদের ব্যাখ্যা করতে বলা হয়েছে, তাই না? আচ্ছা দেখো আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, অর্থাৎ এই ক নাম্বার যে চিত্রটি রয়েছে আমরা এখানে যদি লক্ষ্য করি আমরা ট্রাপিজিয়াম কীভাবে চিনতে পারবো? আমরা জানি ট্রাপিজিয়ামের 1 জোড়া বাহু সমান থাকে, তাই না? অর্থাৎ সমান্তরাল থাকে এবং সামান্তরিকের হচ্ছে 2 জোড়া বাহু সমান্তরাল থাকে, তাই না? আচ্ছা তাহলে আমরা ক নাম্বার যে চিত্রটি এটি যদি লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এই উপরের যে বাহুটি এবং নিচের যে বাহুটি, দেখো এই দুটি বাহু কিন্তু সমান্তরাল, তাই না? অর্থাৎ একই রকম দূরত্বে কিন্তু রয়েছে। আবার এই পাশের যে দুটি বাহু এই দুটিও কিন্তু সমান্তরাল, অর্থাৎ একই রকম দূরত্বে কিন্তু রয়েছে। তার মানে এই 1 জোড়া আর এই দুটি নিয়ে হলো আরেক জোড়া, তার মানে এটি কিন্তু 2 জোড়া বাহু সমান্তরাল, তার মানে এটিকে আমরা বলতে পারি হচ্ছে সামান্তরিক, তাই না? আচ্ছা দেখো সামান্তরিক যেটা হবে সেটাকে আমরা একটি টিক চিহ্ন দেবো, এরকম একটি টিক চিহ্ন দিব, ঠিক আছে? দেখো আমি আগে থেকেই তোমাদের জন্য এখানে একটি টিক দিয়ে রেখেছি। এরপরে খতে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এই যে চতুর্ভুজটি এটি কি সামান্তরিক হবে নাকি ট্রাপিজিয়াম হবে? আচ্ছা আমরা যদি লক্ষ্য করি দেখো তো এখানে কয় জোড়া বাহু সমান?
দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে যে 4টি বাহু রয়েছে, 4টি বাহু কিন্তু 4 রকমের, তাই না? এটি কিন্তু এখানে কোনো এক জোড়া বাহু কিন্তু আমরা সমান্তরাল দেখতে পাচ্ছি না। যেমন দেখো এই বাহুটা এবং এই বিপরীত বাহু এইটা, তাহলে এই দুটো বাহু কিন্তু সমান্তরাল নয়, তাই না? আবার এই বাহুর বিপরীত হচ্ছে এটি, তাহলে এই দুটি বাহু কিন্তু সমান্তরাল নয়। তাহলে এর কিন্তু এক জোড়া বাহুও সমান্তরাল নয়। তার মানে কি এটি ট্রাপিজিয়াম হবে না সামান্তরিক হবে? বন্ধুরা এটি কিন্তু কিছুই হবে না, তাই না? এটি কিন্তু সাধারণ একটি চতুর্ভুজ আমরা বলতে পারি। দেখো যার কারণে আমরা এটিকে একটি এখানে দেখো এখানে একটি শূন্য দিলাম, বা আমরা এর পরিবর্তে কিন্তু আমরা একটি কাটা চিহ্ন দিতে পারি, ঠিক আছে? আমরা এটি দ্বারা বুঝতে পারি যে এটি ট্রাপিজিয়ামও না আবার সামান্তরিকও না। এরপরে দেখো গ নাম্বার চিত্রটি আমরা যদি লক্ষ্য করি, এখানে কয় জোড়া বাহু সমান্তরাল? আমরা দেখতে পাচ্ছি উপরের বাহু এবং এই নিচের বাহু, এই দুটি বাহু কিন্তু দেখো সমান্তরাল, তাই না? কারণ এই দুটি বাহু কিন্তু একই সমান দূরত্বেই অবস্থিত। কিন্তু এই পাশের বাহু এবং এই ডান পাশের বাহু, এই দুটি বাহু কিন্তু সমান্তরাল নয়। তার মানে আমরা পাচ্ছি এক জোড়া বাহু সমান্তরাল। তার মানে এক জোড়া বাহু সমান্তরাল হলে এটিকে কি বলা হয়? ট্রাপিজিয়াম, তাই না? তাহলে আমরা এটি পাচ্ছি হচ্ছে ট্রাপিজিয়াম। আমরা ট্রাপিজিয়ামের চিহ্ন কিভাবে দিতে পারি? আমরা ধরো ট্রাপিজিয়ামের চিহ্ন, ট্রাপিজিয়াম যে কয়টা পাবো সেখানে আমরা 1 করে লিখবো, ঠিক আছে? আমরা ধরো 1 লিখলাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে ঘতে আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি এটি কি ট্রাপিজিয়াম হবে না সামান্তরিক? আমরা দেখতে পাচ্ছি এই পাশের বাহু এবং এই পাশের বাহু, এই দুটি বাহু কিন্তু সমান্তরাল রয়েছে, কিন্তু এই দুটি বাহু কিন্তু সমান্তরাল নেই। তার মানে আমরা পাচ্ছি এক জোড়া বাহু সমান্তরাল। দুইটি মানে তো এক জোড়া বাহু সমান্তরাল, তার মানে এটি হচ্ছে ট্রাপিজিয়াম। আমরা জানি ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু সমান্তরাল থাকে, আমরা এখানে লিখে দিলাম 1। আচ্ছা, কারণ আমরা ট্রাপিজিয়ামগুলোতে কিন্তু 1 করে লিখে দিচ্ছি, তাই না? আচ্ছা, এরপরে উমো নাম্বারে যে চিত্রটি রয়েছে দেখো, আমরা দেখতে পাচ্ছি এই বাহুটি এবং এই বিপরীত বাহু, এই দুটি বাহু সমান্তরাল, আবার উপরের বাহু নিচের বাহু, এই দুটি বাহু সমান্তরাল। তার মানে এখানে কয় জোড়া বাহু সমান্তরাল? 1 জোড়া 2 জোড়া। 2 জোড়া সমান্তরাল হলে এটিকে বলা হয় সামান্তরিক, তাই না? তাহলে আমরা সামান্তরিকের চিহ্নটা কিভাবে দিচ্ছি? এরকম একটি টিক চিহ্ন দিচ্ছি, তাই না? আমরা এখানে একটি টিক চিহ্ন দিয়ে দিলাম। এরপরে শেষের চিত্রটি যদি লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছি এই বাহু এবং এই নিচের বাহু কিন্তু সমান্তরাল নয়, কিন্তু এই বাহু এবং এই বাহু, এই দুটি বাহু কিন্তু সমান্তরাল, তাই না? একই রকম দূরত্বেই রয়েছে। তাহলে আমরা বলতে পারি এটি এর যেহেতু এক জোড়া বাহু সমান্তরাল, তার মানে এটি হচ্ছে একটি ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামকে আমরা কীভাবে লিখি? 1 দিয়েছি, তাই না? আমরা 1 দিয়ে চিহ্নিত করেছি। এখন দেখো আমরা এখান থেকে কয়টি ট্রাপিজিয়াম পাচ্ছি? যেহেতু এক চিহ্নতেও এক দ্বারা যেগুলোকে আমরা চিহ্নিত করেছি এগুলো হচ্ছে ট্রাপিজিয়াম। তার মানে 1টি 2টি 3টি হচ্ছে ট্রাপিজিয়াম। এবং সামান্তরিক হচ্ছে কি দেখো, সামান্তরিকে কিন্তু আমরা টিক চিহ্ন দিয়েছিলাম, তাই না? 1টি 2টি হচ্ছে সামান্তরিক। এখন এগুলো কেন সামান্তরিক হলো কিংবা কেন এগুলো ট্রাপিজিয়াম হলো, এটি কিন্তু আমাদের ব্যাখ্যা সহ লিখতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা যদি প্রথমে ট্রাপিজিয়ামটাকে লিখি, ট্রাপিজিয়াম হচ্ছে কোন চিত্র? আমরা দেখতে পাচ্ছি গ, তারপরে হচ্ছে ঘ এবং চ, এই 3টে হচ্ছে ট্রাপিজিয়াম, তাই না? তাহলে আমরা এবারে 1 নাম্বার দিয়ে কি লিখতে পারি? বন্ধুরা আমরা 1 নাম্বার দিয়ে এবারে লিখবো হচ্ছে, আমরা কোন চিত্রটা পেয়েছি ট্রাপিজিয়াম? আমরা পেয়েছি হচ্ছে গ, তারপর আমরা পেয়েছি হচ্ছে ঘ, ঘ এবং আমরা আর কি পেয়েছি? এবং চ, এই 3টি হচ্ছে কি ট্রাপিজিয়াম, তাই না? গ, ঘ এবং চ ট্রাপিজিয়াম। আমরা লিখলাম হচ্ছে ট্রাপিজিয়াম, তাই না? ট্রাপিজিয়াম। এখন এগুলোকে কেন আমরা ট্রাপিজিয়াম বললাম? কারণ হচ্ছে কি, আমরা লিখবো হচ্ছে কারণ আমরা জানি ট্রাপিজিয়াম হতে গেলে কিন্তু এক জোড়া বাহু সমান হতে হয়, তাই না? আমরা লিখবো কারণ এ সকল আমরা লিখলাম এ সকল চতুর্ভুজের দেখো এ সকল চতুর্ভুজের এক জোড়া বাহু সমান, তাই না? এক জোড়া বাহু সমান। আচ্ছা, আমরা কিন্তু লিখলাম দেখো গ, ঘ এবং চ, এই 3টি হচ্ছে ট্রাপিজিয়াম। কারণ হচ্ছে এ সকল চতুর্ভুজের এক জোড়া বাহু সমান বা সমান্তরাল, তাই না? আচ্ছা দেখো আমাদের এটিকে লেখা হয়ে গেল। এবারে আমরা একটু নিচেই লিখবো হচ্ছে আমরা যে সামান্তরিকগুলো পেয়েছি, তাই না? আমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখো, আমরা কিন্তু ক চিত্রটি এবং আমরা উম চিত্রটি, এই দুটিকে পেয়েছি হচ্ছে সামান্তরিক। আমরা এর নিচে লিখবো হচ্ছে ক এবং উম হচ্ছে ক এবং উম সামান্তরিক, তাই না? আমরা লিখবো হচ্ছে সামান্তরিক, দেখো আমরা লিখবো হচ্ছে সামান্তরিক। আচ্ছা, এখন এগুলোকে কেন আমরা সামান্তরিক বলতে পারি? কারণ হচ্ছে কি এগুলোর 2 জোড়া বাহু সমান্তরাল, তাই না? কারণ আমরা লিখবো হচ্ছে কারণ এ সকল
এ সকল চতুর্ভুজের 2 জোড়া বাহু সমান, তাই না? 2 জোড়া বাহু সমান্তরাল, 2 জোড়া বাহু সমান্তরাল। আচ্ছা, তাহলে কিন্তু আমাদের দেখো আমরা কোন কোন চিত্রগুলোর মধ্যে আমরা ট্রাপিজিয়াম পেয়েছি এবং কোন কোন চিত্রের মধ্যে আমরা সামান্তরিক পেয়েছি সেগুলো কিন্তু আমাদের লেখা হয়ে গেল। এবার বাকি রইল কি, আমরা কিন্তু পেয়েছি খ নাম্বার যে চিত্রটি, এটি কিন্তু ট্রাপিজিয়ামও না আবার সামান্তরিকও না, তাই না? তাহলে এটির জন্য আমরা কি লিখব? আমরা লিখব হচ্ছে এবং খ একটি চতুর্ভুজ। খ একটি চতুর্ভুজ, এটি কিন্তু শুধুমাত্র একটি চতুর্ভুজ, তাই না? এটি কিন্তু ট্রাপিজিয়ামও না আবার সামান্তরিকও না, তাই যার কারণে আমরা লিখলাম এবং খ একটি চতুর্ভুজ। আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।